অবশেষে 40% মহার্ঘ ভাতা পুনরায় চালু, পাশাপাশি পে স্কেলে বড় ধরনের পরিবর্তন 3 আগস্ট থেকে কার্যকর। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সারা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুখবর। 40% মহার্ঘ ভাতা ও পে স্কেলে 12টি গ্রেড নির্ধারণ। অবশেষে সরকার 40% হারে মহার্ঘ ভাতা পুনরায় চালু করার পাশাপাশি পে স্কেলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান 20টি গ্রেড কমিয়ে 12টি গ্রেডে বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে, যা আগামী 3 আগস্ট 2025 থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে শুধু কোনো বেতন ভাতাই নয়, প্রশাসনিক কাঠামোতেও এক ধরনের শৃঙ্খলা ও সহজীকরণ আসবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। চলমান মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম, বাসা ভাড়া ও চিকিৎসা খরচ বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে চরম আর্থিক চাপে ছিলেন। এই পরিস্থিতিতে 40% মহার্ঘ ভাতা চালু করাকে বাস্তবমুখী ও মানবমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গ্যাজেট অনুযায়ী এই ভাতা মূল বেতনের উপর নির্ধারিত হবে এবং এটি পেনশনভুক্ত হবে না। তবে এর ফলে মাসিক প্রকৃত আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সরকারি বিশ্লেষণ অনুযায়ী একজন নবীন গ্রেডের কর্মচারী যিনি আগে 17,000 টাকা পেতেন, এখন তিনি পাবেন প্রায় 24,000 টাকা। অন্যদিকে সিনিয়র কর্মকর্তাদের বেতন বাড়বে 20,000 থেকে 30,000 টাকার মধ্যে। পাশাপাশি নতুন 12 গ্রেড পে স্কেলের বাস্তবায়নের মাধ্যমে যেমন পুরনো স্কেলের বৈষম্য দূর করা হয়েছে, তেমনি দীর্ঘদিন পর সরকারি চাকরির প্রতি আকর্ষণ আবারও ফিরে এসেছে। এতে করে যোগ্য ও মেধাবী প্রার্থীরা সরকারি চাকরির প্রতি আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, এই পর্যন্ত এসে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, পূর্ববর্তী পে স্কেলে বহু কর্মচারী এক গ্রেডে আটকে থাকতেন, ইনক্রিমেন্ট সমস্যা হতো, অনেকেই অভিযোগ করতেন পদোন্নতি না পাওয়ার। এখন নতুন কাঠামোতে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক 26,500 কোটি টাকা। তবে বাজেট বিভাগ বলেছে, দেশের রাজস্ব আদায় ও ব্যয়ের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই ব্যয় সহজেই সামাল দেওয়া যাবে। বিশেষ করে ভ্যাট, ট্যাক্স ও রেমিটেন্স প্রবাহে ইতিবাচক অগ্রগতি এই প্রক্রিয়াকে সহায়তা করবে। এছাড়াও জানা গেছে, নতুন বেতন কাঠামোর আলোকে অন্যান্য ভাতা ও সুবিধাসমূহ পর্যায়ক্রমে পুনর্বিন্যাস করা হবে, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ও রেশন ভাতা। এগুলো ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। পেনশন ও গ্র্যাচুইটির হার হিসেবে নতুন গঠন পদ্ধতি নিয়ে কাজ করেছে সরকার। এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে সকল সরকারি চাকরির ইনক্রিমেন্ট ও পদোন্নতির রেকর্ড রাখা হবে, যার ফলে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, এই পর্যন্ত এসে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত থাকবে। একযোগ পে স্কেল ও মহার্ঘ ভাতা বৃদ্ধির মাধ্যমে প্রশাসনের মনোবল যেমন বাড়বে, তেমনি সেবা প্রদানের আসবে গতি। মাঠ পর্যায়ের কর্মকর্তা যাতে আরও উৎসাহী হয়ে কাজ করেন এবং সাধারণ নাগরিকরা যাতে তাদের প্রাপ্য সেবা সময়ে পান, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ। সরকার, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যসেবা কর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মচারীরা এই ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন পর সরকার বাস্তবিক সমাধান দিলেও এটি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং কর্মজীবনের দুঃখ কষ্টের বাস্তব উপলব্ধি। সার্বিকভাবে
3 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই মহার্ঘ ভাতা ও নতুন পে স্কেল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতি। যদি এই সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি দেশের সরকারি খাতকে আরও কার্যকর, স্বচ্ছ এবং কর্মবান্ধব করে তুলবে। তো দর্শক, শেষ পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।